কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে, কিভাবে রিভিশন করবে, আর কিভাবে সিলেবাস শেষ করবে। আমি কারণ শুধুমাত্র স্বপ্ন দেখলে এক্সাম ক্র্যাক করা যায় না, রাইট ডাইরেকশনে, সঠিক ওয়েতে, সঠিক স্ট্র্যাটেজিতে, স্মার্ট ওয়েতে প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক মতো করে সাজিয়ে নিয়ে প্রপার প্ল্যানিং এর সঙ্গে প্রিপারেশন করতে হয়। সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের বড় ভ্যাকেন্সি, সকলেই এই এক্সামটা টার্গেট করছে, বাট রং ডাইরেকশনে পড়লে ভ্যাকেন্সি যতই থাকুক চাকরি পাওয়াটা পসিবল হয় না। সো রাইট ডাইরেকশনে কিভাবে ডাব্লিউবিপির প্রিপারেশন শুরু করবে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব, এবং আজকের ভিডিওতে আমি 5টা গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব যেইগুলো ফলো করে রাইট ডাইরেকশনে প্রিপারেশন নেওয়া যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। সো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওতে আমি যারা ডাব্লিউবিপি দিতে চলেছো তাদের জন্য এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে রাইট ডাইরেকশনে ডাব্লিউবিপিটা ক্র্যাক করা যায়, কমপ্লিট গাইডেন্স দেবো। ভিডিও শুরুর আগে আমি বলে নিই, যেহেতু যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে মক টেস্ট দেওয়াটা ভীষণই জরুরি, আর এই মুহূর্তে টেক্সট বুকের একটা ভালো অফার চলছে। তোমরা সকলেই জানো মক টেস্ট ছাড়া কোনো রকম ভাবে সিলেকশন পসিবল না। যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে গেলে তোমাদের এই মক টেস্টটা অতি আবশ্যক হয়ে যায়। এই মক টেস্ট থেকে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতিগুলো এই মক টেস্ট দেওয়ার পরেই তোমাদের সলভ হবে। এবং এই মক টেস্ট গুলো দিয়ে তোমরা তোমাদের স্পিডটাকে ইমপ্রুভ করতে পারবে, প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে পারবে যে তোমাদের কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এবং তোমাদের প্রিপারেশনটাকেও বুস্ট করতে পারবে। সো এই মুহূর্তে টেক্সট বুকে একটা দারুণ সেল চলছে, লাভ টু লার্ন সেল। এটা তোমাদের 13 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এই ডেটের মধ্যে তোমরা যদি বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার ফলে তোমাদের 12% ডিসকাউন্ট হয়ে এই নরমাল যে আমাদের টেক্সট বুক পাস প্রোটা রয়েছে, এই পাস প্রোটা মাত্র 351 টাকাতে তোমরা পেয়ে যাবে। আর নরমাল যে পাসটা রয়েছে এদের, সেই পাসটা তোমরা 263 টাকায় পেয়ে যাবে। বাট আমি তোমাদের এই পাস প্রোটা রিকমেন্ড করছি, কারণ তোমরা এই পাস প্রোতে নরমাল পাসে যা যা থাকে তার থেকে তোমরা আরো এক্সট্রা কি পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা এখানে আলাদা করে পেয়ে যাবে। আর আমাদের যে কোনো এক্সামের জন্য এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। অনেকেই তোমরা খুঁজতে থাকো যে স্যার এই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবো। তো ডেফিনেটলি তোমরা এই যদি টেক্সট বুকটা নিয়ে রাখো, টেক্সট বুকে তোমাদের প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এই ডাব্লিউবিপি হোক অথবা হচ্ছে কলকাতা পুলিশ হোক, এর এসআই হোক, কনস্টেবল হোক, যে কোনো এক্সামে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সঙ্গে তোমরা ফুল লেন্থ মক টেস্ট এবং সেকশনাল মক টেস্টও পেয়ে যাচ্ছ। প্লাস আদার্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম হয়, ফুড অ্যাসাইনমেন্ট, সিরিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, প্রত্যেকটা এক্সামের মক টেস্ট পেয়ে যাবে। এর সঙ্গে আমাদের আদার্স সেন্ট্রালের যা যা এক্সাম হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সেই এক্সামের তোমরা মক টেস্ট প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। সো যারা আগামী দিনে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের যারা এক্সাম দিতে চলেছে তাদের জন্য আমি বলবো, নরমাল টেক্সট বুকের এই যা যা মক টেস্ট রয়েছে এইগুলোর সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে সেন্ট্রালের যে সমস্ত এক্সাম গুলো হয়, সিজিএল, সিএইচএসএল, এইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা এখনই জানো যে ডব্লিউবি এবং কলকাতা পুলিশের আমাদের এই কোশ্চেন গুলো বেশ কিছু লেন্দি টাইপের হয়ে আসছে, এবং আস্তে আস্তে এটা সেন্ট্রাল প্যাটার্নের দিকে একটু শিফট করছে। যে কারণে সিজিএল, সিএইচএসএল এবং ব্যাংকের বিভিন্ন এক্সামের কোশ্চেন দেখা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই সেন্ট্রালের এক্সামের কোশ্চেন গুলো দেখলে নিজের প্রিপারেশনে কতটা কি ইমপ্রুভ করতে হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে, কেমন ভাবে ক্যালকুলেটিভ বা লেন্দি কোশ্চেন হতে পারে, সেই জিনিসগুলো তোমরা এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি বুঝতে পারবে। তো এই 15 ফেব্রুয়ারির মধ্যে এই সেলটা শেষ হয়ে যাচ্ছে, তো তোমরা বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করে মাত্র 351 টাকাতে এই পাসটা নিয়ে নিতে পারো, যেটা তোমাদের অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে। আর এই 351 এই প্রাইসটা এত কমে জেনারেলি টেক্সট বুকের পাস দেখতে পাওয়া যায় না। সো ডেফিনেটলি বলবো এই সুযোগটাকে হাতছাড়া না করে এই দামে তোমরা পাসটা নিয়ে নিতে পারো। তো টেক্সট বুকের আরো একটা স্কিম চলছে, সিলেকশন পাও ফুল রিফান্ড লে যাও। সিলেকশনের পরে তোমরা এই বেনিফিটটাও নিতে পারবে। আর আগে আমি তোমাদের বললাম 5টা গোল্ডেন রুলের কথা। এই 5টা গোল্ডেন রুল তোমরা যদি ফলো করতে পারো তাহলে চাকরিটা নিশ্চিতভাবে পেয়ে যাবে। বাট আমি যে জেনুইন গাইডেন্সগুলো তোমাদের প্রোভাইড করি সেগুলো ফলো করা ভীষণই কঠিন, আর এই জেনুইন গাইডেন্সগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করতে পারে না। যারা ফলো করতে পারে ডেফিনেটলি তারা সাকসেস পায়। তোমরা সকলেই জানো 8 লাখ, 10 লাখ, 12 লাখ ফর্ম ফিল আপ হতেই পারে, ইনফ্যাক্ট হবেও, বাট চাকরি পাবে যা ভ্যাকেন্সি আছে ঠিক ততটাই। আর এইবার যা সুযোগ আছে আগামী 2-3 বছরে এত ভালো সুযোগ আসছে বলে আর মনে হয় না। সো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, যারা সিরিয়াসলি এক্সামটা ক্র্যাক করতে চাইছো, তারা আজকের এই ভিডিও থেকে যা যা জিনিস আমি বলছি সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করতে পারো নিজের লাইফে, এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো, ডেফিনেটলি তোমাদের সাকসেস হয়ে যাবে। কারণ শুধুমাত্র স্বপ্ন দেখলেই এক্সাম ক্র্যাক করা যায় না, রাইট ডাইরেকশনে, সঠিক ওয়েতে, সঠিক স্ট্র্যাটেজিতে, স্মার্ট ওয়েতে প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক মতো করে সাজিয়ে নিয়ে প্রপার প্ল্যানিং এর সঙ্গে প্রিপারেশন করতে হয়। আর আজকের এই 5টা গোল্ডেন রুল তোমাদেরকে রাইট ডাইরেকশনে, সঠিক ওয়েতে, স্মার্ট ওয়েতে প্রিপারেশন করতে ভীষণভাবে হেল্প করবে। আমাদের ফার্স্ট বেসিক গোল্ডেন রুল হচ্ছে এক্সামের সিলেবাস কমপ্লিট করা। তোমরা প্রত্যেকে জানো ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে এই 4টে সাবজেক্ট রয়েছে, কারণ এই 4টে সাবজেক্টের ভিত্তিতে তোমরা চাকরি পেতে চলেছো। সো এখন থেকে কোনো সাবজেক্টকে নেগলেক্ট না করে প্রথম থেকে প্রপার স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা সাবজেক্টের প্রপার ওয়েতে সিলেবাস কমপ্লিট করো। সিলেবাস কমপ্লিট থাকলে অটোমেটিক তোমাদের মধ্যে একটা কমপ্লিটনেস ফিল হবে, যা তোমার কনফিডেন্সটাকে বাড়াবে এবং তোমার মনে হবে যে হ্যাঁ আমি কমপ্লিট সিলেবাস করে আজকে এক্সাম দিতে যাচ্ছি। বাট সমস্যা এটাই হয়ে যায় যে সিলেবাসটা যে কমপ্লিট করবে, তো কোথা থেকে
কমপ্লিট করবে। দেখো আমি অলওয়েজ তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, তোমাদের একটা ভালো পেড কোর্স নিয়ে নেওয়া উচিত। যদিও আমার কোনো ধরনের কোনো পেড কোর্স নেই, স্টিল আমি তোমাদের পেড কোর্স রিকমেন্ড করি, কারণ তোমরা যারা স্টুডেন্ট রয়েছো বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে কন্টেন্ট পড়ে রয়েছে, বাট সেইগুলো টোটালি আনঅর্গানাইজ ঠিকঠাক মতো করে সেখান থেকে প্রিপারেশন নেওয়া একটা নিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। সো যে টিচারের কাছ থেকে তোমরা পড়ছো বা যে টিচারের কাছে তোমাদের ভালো মনে হচ্ছে, যেখান থেকে তোমরা বুঝতে পারছো, সেখান থেকে তোমরা গিয়ে একটা পেড কোর্স নিয়ে নাও। দুর্ভাগ্যবশত আমাদের কোনো রকম কোনো পেড কোর্স নেই, ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের কোনো রকম কোনো পেড কোর্স লঞ্চ হচ্ছেও না। আর পেড কোর্স কেনার আগে অবভিয়াসলি সেখান থেকে তোমরা ডেমো ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখে নিও, অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের ক্লাস থাকে, সেই ক্লাস দেখার পরেই তবে তোমরা পেড কোর্স কেনো। কারণ কথাতে এসে পেড কোর্স কিনে কোনো রকম কোনো লাভ নেই। ডেমো ক্লাস দেখো, ক্লাস ভালো লাগলে তবে গিয়ে পেড কোর্স কেনো, এবং একবার টিচার সিলেকশন হয়ে গেলে তারপরে টিচারকে অন্ধভাবে ফলো করে কোর্সটাকে কমপ্লিট করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো পেড কোর্স কেনো, তারপরে হয়তো টিচারের উপর ডাউট নিয়ে আসে, দিয়ে হয়তো পুরোপুরি কোর্সটা কমপ্লিটই করে না, আর আলটিমেটলি কোর্স কমপ্লিট না হলে কোনো রকমভাবে কোনো জায়গাতে তোমার সিলেকশন হবে না। সো যেমন করে পারো, যেখান থেকে পারো পুরোপুরি কমপ্লিট সিলেবাসটা কভার করো। এছাড়া ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে কীভাবে পড়তে হয় আগামী দিনে আমি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল স্ট্র্যাটেজি দেবো, সেই ভিডিওগুলো থেকে নিশ্চিতভাবে তোমরা বেনিফিটেড হবে। নেক্সট আমাদের 2 নম্বর গোল্ডেন রুল হচ্ছে রিভিশন। দেখো সিলেবাস তো কমপ্লিট করতে হয়, বাট সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে রিভিশনটাও আমাদের সাইড বাই সাইড যেন চলতে থাকে। কোর্স তাড়াতাড়ি শেষ করতে গিয়ে রিভিশন যদি তোমরা না করো, তাহলে ডেফিনেটলি তোমরা আগের পড়াগুলো ভুলে যাবে, আর আগের পড়াটা ভুলে গেলে নতুন পড়ার কোনো রকমভাবে কোনো মানে থাকে না। 3 নম্বর গোল্ডেন রুল হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। দেখো সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে রিভিশন এবং এমসিকিউ এই 3টে জিনিস একসঙ্গে যেন চলতে থাকে, তবে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার আলটিমেটলি যখন তোমার সিলেবাসটা শেষ হচ্ছে, তোমার প্রত্যেকটা সাবজেক্ট প্রপারভাবে মনে রয়েছে, কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে, কিভাবে রিভিশন করবে, আর কিভাবে সিলেবাস শেষ করবে। আমি এই 3টে জিনিসকে একসঙ্গে একটু বলে দিই, পরে তো আমি ডিটেল ভিডিও দেবো কিভাবে তোমাদের রিভিশন করতে হয় না করতে হয়, বাট এই মুহূর্তে তোমাদের একটু বলে দিই। দেখো জিকের হয়তো তুমি কোনো একটা টপিক কমপ্লিট করলে, সাপোজ তুমি হয়তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কমপ্লিট করলে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে পরের দিন রিভিশন করো, এবং রিভিশন করার সঙ্গে সঙ্গেই তোমরা যে কোনো একটা এমসিকিউ এর বই নিয়ে নাও, এবং সেখান থেকে তোমরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা এমসিকিউটা প্র্যাকটিস করো। তবে গিয়ে দেখবে তোমাদের অপশনগুলো প্রপার মাথাতে সেট হচ্ছে, এবং এমসিকিউ প্র্যাকটিস করলে তোমরা পুরোপুরি বুঝতেও পারবে যে কীরকম ধরনের কোশ্চেন হয়ে থাকে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, এবং তার ফলে তোমরা যখন সেকেন্ড টাইম রিভিশন করবে তখন তোমরা সেই জিনিসগুলোর উপরে ম্যাক্সিমাম টাইম জোর দিতে পারবে। সো এই 3টে জিনিসকে একসঙ্গে নিয়ে চলতে হবে তোমাদের। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটাই করতে পারে না, তার সিলেবাস তাড়াতাড়ি শেষ করার জন্য এই দুটো জিনিসকে ইগনোর করে দেয়, কন্টিনিউ শুধু তারা সিলেবাসই শেষ করে যায়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের সিলেবাস তো পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, বাট মাথাতে কিছুই থাকে না। সো আমাদের নিটফল গিয়ে 0ই দাঁড়ায়। তো এই জন্যই আমি বলছি, আগে একটা করে সিলেবাস কমপ্লিট করো, রিভিশন করো, এবং তার এমসিকিউ করো, এবং সেটাকে উইকলি বেসিসে রিভিশন এবং এমসিকিউটা কন্টিনিউ করতে থাকো। হতে পারে এতে তোমাদের সিলেবাসটা হয়তো একটু আস্তে আস্তে শেষ হচ্ছে, বাট এইভাবে তোমাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট ওয়েতে শেষ হবে। নেক্সট চলে আসছে আমি ভীষণই জরুরি পয়েন্ট, আমাদের মক টেস্ট। দেখো আমি অলরেডি তোমাদের টেক্সট বুকের মক টেস্টের কথা বললাম, কারণ আমি জানি যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে তোমাদের মক টেস্টটা 100% দিতেই হবে। মক টেস্ট ছাড়া তোমরা কোনো রকমভাবে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। হয়তো তোমাদের প্রিলিটা কোনো রকমভাবে ক্র্যাক হয়ে যেতে পারে, বাট মেন্সে সেটা পসিবলই না। যখনই তোমাদের একটা সার্টেন লেভেলে সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাসের মধ্যে তোমরা মোটামুটি যদি 20% সিলেবাস কমপ্লিট করে রাখো, তখন থেকে তোমরা মক টেস্ট দিতে থাকো। আর এই টাইমে তুমি যদি মক টেস্ট দাও, ডেফিনেটলি তোমার নাম্বার কম আসবে, আর এটাই স্বাভাবিক। আর এই সময় এই মক টেস্টের নাম্বার দেখে কোনো রকমভাবে ডিমোটিভেটেড হবে না। এইখানে তোমরা দেখো কোন কোশ্চেনটা তুমি পারছো না, কোন জায়গায় তুমি আটকে যাচ্ছ। আর তুমি যদি বারবার রেগুলার ওয়েতে মক টেস্ট দিতে থাকো, তখন তুমি গিয়ে বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, এবং সেই জায়গাগুলোতে তুমি আগামী দিনে যখন প্রিপারেশন করবে, সেখান থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গা থেকে কোশ্চেন আসে, তাহলে আমার এখানে বেশি জোর দেওয়া উচিত। আর তোমাদের সিলেবাস কমপ্লিট হতে হতে তোমরা যদি রেগুলার মক দিতে থাকো, মানে উইকলি যদি 2টো করে মক দিতে থাকো, তাও গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্পিডটা যথেষ্ট বেশি ইনক্রিজ করে গেছে, এবং তোমাদের কোন কোশ্চেনটা ছাড়তে হবে, আর কোন কোশ্চেনটা সেকেন্ড অ্যাটেম্পটে করতে হবে, আর কোন কোশ্চেনটা পুরোপুরি ছেড়ে দিতে হবে, সেই জিনিসটা তোমাদের দেখবে অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। আর সিলেবাস শেষ করার পরে যারা মক দেবো ভাবছো, তাদের এই জিনিসটা তৈরি হতে দেখবে হয়তো আরও এক্সট্রা 4 মাস লেগে যাবে, আর তা করতে করতে ডেফিনেটলি তোমাদের হয়তো এক্সাম চলে আসবে। সো এখন থেকেই এই জিনিসগুলোকে একসাথে শুরু করো, কারণ প্রিপারেশন যখনই আমরা শুরু করি, একটা পার্টে শুরু করি, এবং পুরোপুরি জিনিসটাকে কমপ্লিটলি নিয়ে চলতে পারি না, যে কারণে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়েও কিন্তু কমপ্লিট হয় না। সো যারা টেক্সট বুকের মক টেস্ট নাওনি, ডেফিনেটলি টেক্সট বুক যথেষ্ট ভালো মক টেস্ট প্রোভাইড করে, তো তোমরা টেক্সট বুকের মক টেস্ট নিয়ে নিতে পারো। আর অবশ্যই বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করো, যেন তোমাদের কিছুটা ডিসকাউন্ট হয়ে যায়, আর এই চ্যানেলটারও কিছুটা হেল্প হয়ে যায়। 5 নাম্বার আমাদের গোল্ডেন রুল হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা। দেখো তুমি যে কোনো বই নাও, যে কোনো বই থেকে যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো রয়েছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করলে তবে গিয়ে তুমি বুঝতে পারবে যে এক্সামিনার কীরকম টাইপের কোশ্চেন সেট করে, কীরকম ধরনের অপশন সেট করে, কীভাবে তোমরা অপশনের থ্রুতে ফেসে যেতে পারো। এই জিনিসগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেই ক্লিয়ার হবে। যে কারণে আমি প্রথম থেকে বলে আসি যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা এবং মক টেস্ট দেওয়া, এই দুটো জিনিস ভীষণই জরুরি। মানে তোমাদের এই 5টা গোল্ডেন রুলের মধ্যে 3টে জিনিস তো করতেই হবে, বাট এর সঙ্গে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস এটা করতেই হবে, কারণ যারা জেনারেল রয়েছে তাদের জন্য অবস্থা ভীষণই খারাপ এই মুহূর্তে। শুনতে কঠিন লাগলেও বাস্তব এটাই। সো এই 5টা গোল্ডেন রুল তোমরা যদি ঠিকঠাক মতো করে ফলো করতে পারো, ডেফিনেটলি তোমাদের সিলেকশন হয়ে যাবে। আর আগামী দিনে আমি এই ডব্লিউবিপি রিলেটেড প্রত্যেকটা সাবজেক্টের স্ট্র্যাটেজি আমি আলাদা করে নিয়ে আসবো, এবং আর কিভাবে স্মার্ট ওয়ার্ক করে ডব্লিউবিপি ক্র্যাক করা যায়, এই ধরনের গাইডেন্স ওরিয়েন্টেড ভিডিও আমি নিয়ে আসবো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।